বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দুটি এডিটিং সফটওয়্যার সম্পর্কে জানবো আর দুটিতে এডিট করে দেখাবো আপনাদেরকে যে কোনটা বেস্ট। মানে কাইনমাস্টার ভার্সেস ইনশট। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অ্যাপ্লিকেশনকে কিন্তু আমি এখানে ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে কাইনমাস্টার, একদিকে রয়েছে ইনশট। তো চলুন আমরা প্রথম কাজটা সেরে নিই। তো আমরা প্রথমে কাইনমাস্টারে চলেছি। এখানে ক্রিয়েট নিউ অপশন যে দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে এখানে 16:9 রেশিও সিলেক্ট করে নেব, কারণ এটি হচ্ছে আমাদের ইউটিউবের রেশিও। তাছাড়াও বিভিন্ন রেশিও এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এটিকে সিলেক্ট করে নিতে পারবেন। এবার এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো। আর ক্রিয়েট অপশনে ক্লিক করতে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। এটা হচ্ছে কাইনমাস্টারে। এবার আমরা দেখে নেব ইনশটে কিভাবে আমরা এটিকে ওপেন করব এবং আমাদের ফ্রেম সিলেক্ট করব। তো আমরা চলে গেছি, এবার ইনশটে চলে এসেছি। তবে ইনশটে চলে এসেছি। এখানে কি করব, ভিডিও অপশনটিতে ক্লিক করে দেবো। ভিডিও অপশনে ক্লিক করার পরে এখানে নিউ এর পাশে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাঙ্কটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করে এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়েছি। এবার এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কি রেশিওতে ভিডিও তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস বলে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করব। আর এখানেও দেখতে পাচ্ছেন আমাদের রেশিও চলে এসছে। তো আমরা এখানেও 16:9 রেশিওতে ভিডিও তৈরি করবো। তো এটিকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইন্টারফেসটি কিভাবে খুলে গিয়েছে। এবার আমরা চলে যাব কাইনমাস্টারে। এখানে কাইনমাস্টারে চলে এসেছি। এখানে আমরা ইমেজ অ্যাসেট নিয়ে নেবো। তো আমি একটু হোয়াইট কালারের ইমেজ অ্যাসেট নিয়ে নিলাম। এবার এটিকে আমি বাড়াতে পারবো এইভাবে সরিয়ে সরিয়ে। এবার সেম ভাবে ইমেজ অ্যাসেট আমরা ইনশটে নেব। তো আমি ইনশটে চলে আসছি। ইনশটে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসেট কিন্তু শুরুতে লেয়ার রয়েছে। এখানে এটিকে আমরা এভাবে বাড়িয়ে দিতে পারবো। আপনি যত খুশি এটাকে বাড়াতে পারবেন। মানে এখানে ব্ল্যাঙ্ক পেজ বাড়ে কিন্তু আমরা একটি অ্যাসেট ইনশটেও নিয়ে নিয়েছি। আর আমরা কাইনমাস্টারও একটি ইমেজ অ্যাসেট নিয়ে নিয়েছি। এবার এখানে আমরা একটি ইমেজ অ্যাড করে দেবো, কারণ যে আমাদের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড থাকবে তার জন্য আমরা একটি ইমেজ অ্যাড করব। তো আমি এখানে লেয়ার অপশনে যাব, তারপর মিডিয়া অপশনে যাব, আর এখানে পিকচার অপশনে গিয়ে ইমেজটিকে আমরা এখানে সিলেক্ট করে নেব। এবার এটিকে জুম করে আমাদের ফ্রেমের অ্যাকর্ডিং এটাকে সেট করে দেবো। আমরা এটিকে এইভাবে বাড়িয়ে এটিকে সেট করে দেবো। এবার বন্ধুরা এটি যে লেয়ার রয়েছে এটিকে আপনারা এইভাবে বাড়িয়ে নিতে পারবেন সরিয়ে সরিয়ে। এবার সেম ভাবে বন্ধুরা আমরা ইনশটে যাব, আর সেখানেও এই ইমেজ অ্যাসেটটির উপরে এই ইমেজটিকে আমরা অ্যাড করব। তো আমি এবার ইনশটে চলে এসেছি। এখানে আমরা কি করব, এখানে এটিকে সরিয়ে নিয়ে যাব, আর এখানে পিআইপি বলে একটি অপশন লিখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করব। আর এখানে আমরা ফটো অপশনে চলে যাব, আর ফটো অপশনে ইমেজটিকে আমরা এখানে সিলেক্ট করে নেব। তো চলে এসেছে আমাদের ইমেজ। এবার এটিকেও ফ্রেম হিসেবে আমরা সেট করে দেবো। আমাদের যতটুকু দরকার সেই হিসেবে এটিকে আমরা জুম করে সেট করে দেবো। এখানে জুম করে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পরে এখানে টিক অপশনে ক্লিক করে দেবো। আবার ব্যাক হয়ে আমরা চলে যাব কাইনমাস্টারে। তা আমি চলে আসছি। কাইনমাস্টারে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ অ্যাসেটটি এখানে খুলে গিয়েছে। এবার এখানে আমাদের ক্যারেক্টার হেঁটে যাবে সেই ভিডিওটি দেবো। তো আমরা আবার মিডিয়া অপশনে যাব, আর এখানে ডাউনলোড অপশনে গিয়ে এই যে ক্যারেক্টার আমরা নিয়ে রেখেছি এটিকে সিলেক্ট করে নেব। আর এটিকে আমরা বড় করে নিতে পারবো নিজের মতো করে, কারণ এটি একটি জিআইএফ রয়েছে। তো এটিকে বড় করে নিয়েছি। এবার এখানে এর ক্রোমা কি ওপেন করে এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটিকে রিমুভ করব। তো আমরা এখানে স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এখানে ক্রোমা কি অপশনে ক্লিক করে এটিকে এনাবেল করে দেবো। এনাবেল করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার রয়েছে সেই কালারটিকে এখানে সিলেক্ট করব। তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এবার এটিকে একটু অ্যাডজাস্ট করে নেব, যাতে আমাদের ক্যারেক্টারটিকে ভালোভাবে এখানে দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার এখানে যদি এটিকে আমরা একটু সেট করে দিচ্ছি। এবার এটিকে যদি আমরা প্লে করে দেখি তো আমাদের ক্যারেক্টারটি হাঁটা চলা করবে। তো আমি এখানে প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি কিন্তু হাঁটছে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না। তো এইটুকু সিন আমরা এবার ইনশটে করব। তো চলুন ইনশটে চলে যাই। তো আমরা ইনশটে চলে আসছি। ইনশটে এসে সেম ভাবেই কিন্তু এখানে আবার পিআইপি অপশনে আমরা চলে যাব। আর এখানে পিআইপি যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করার পরে আমাদের ক্যারেক্টারটিকে এখানে সিলেক্ট করে নেব। এবার সেম ভাবে এখানেও কি করতে হবে, এর যে ক্রোমা কি অপশনটি রয়েছে এটিকে কিন্তু আমাদেরকে রিমুভ করতে হবে। তার আগে আমরা এটিকে বাড়িয়ে নিই। যে লেয়ারকে আপনারা এইভাবে সরিয়ে বাড়িয়ে নেবেন। তো এর লেয়ারের পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করে এখানে ভিডিও এন্ড পর্যন্ত নিতে পারবেন বা এই ক্লিপ এন্ড পর্যন্ত নিতে পারবেন। তো আমরা এখানে ভিডিও এন্ড পর্যন্ত নিয়ে নিচ্ছি।
এবার এখানে বন্ধুরা জিআইএফ এর যে লেয়ারটি রয়েছে এটাকে যদি বাড়াতে যাই এখানে বাড়ছে না। মানে কাইন মাস্টারে যে কাজটা হচ্ছে ইনশটে কিন্তু এখানে হচ্ছে না। তো যারা নতুন ক্রিয়েটর তাদেরকে আমি সাজেস্ট করব যে তাদেরকে কাইন মাস্টার থেকে শুরু করা উচিত, তারপরে ইনশটে আসা উচিত। এখানে দেখতে পাচ্ছেন জিআইএফ আকারে রয়েছে বলে এটা কিন্তু এখানে লেয়ারটি কিন্তু বাড়ছে না। এটাকে আমরা এখানে ডিলিট করে দেবো আর এটিকে ভিডিও ফর্মে আমরা নিয়ে আসবো আগে। জিআইএফ যেটি রয়েছে তারপরে এখানে আমরা সেটিকে অ্যাড করব। তা আমি ভিডিও ফর্মে এনে রেখেছি, তা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আবার পিআইপি প্লাস আইকনে ক্লিক করব। যার এখানে ভিডিও ফরম্যাট এখানে করে রেখেছি এটিকে আমি সিলেক্ট করে নেব। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এটিকে সেমভাবে আমরা একটু বড় করে নেব আর এর যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে এর ক্রোমা কি অপশনে গিয়ে এটিকে আমরা রিমুভ করব। তো সেমভাবে আমরা এখানে ক্রোমা কি অপশনটিকে খুঁজে নেব। এইভাবে আপনারা সরিয়ে নিয়ে যাবেন। তো এখানে কাট আউট বলে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে আপনারা এইভাবে সরিয়ে এই যে দেখতে পাচ্ছেন কাট আউট অপশনে চলে যাব আর এখানে ক্রোমা অপশনটিতে চলে যাব। ক্রোমা অপশনে গিয়ে যে কালারটিকে আপনি এখানে রিমুভ করবেন সেটিতে ক্লিক করবেন। তো আমরা এটিকে নিয়ে গিয়ে এখানে নিয়ে গেলাম আর এটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজের মতো করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রোমা কি এখানে কাজ করে দিয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার যদি এটিকে আমরা প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু এক জায়গায় হাঁটছে। এবার বন্ধুরা আমরা আবার চলে যাব আমাদের কাইন মাস্টার তো আমরা কাইন মাস্টারে চলে এসেছি। এখানে আমরা কি ফ্রেম অ্যাড করব। তো কি ফ্রেম অ্যাড করবার জন্য আমাদের ক্যারেক্টারের উপরে ক্লিক করেছি। ক্লিক করে দেওয়ার পরে লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটি সার্কেলের উপরে প্লাস আইকন রয়েছে সেটিতে ক্লিক করে দেব। আর যতটুকু আমরা হাঁটাবো সেই পর্যন্ত এই লেয়ারটিকে আমরা সরিয়ে নিয়ে যাবো আর এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে দেবো। এবার আমাদের ক্যারেক্টারটিকে ধরে এখানে ধীরে ধীরে কিন্তু একদিক থেকে অন্যদিকে নিয়ে যাবো, মানে যেদিকে আমাদের ক্যারেক্টারটি হাঁটতে হাঁটতে যাবে। তো আমি সেদিকে নিয়ে চলে এসেছি। এবার প্রথম যে কি ফ্রেমটি রয়েছে সেটিকে আমরা এখানে মাইনাস করে দেবো। তো আমি প্রথম কি ফ্রেমে এসে আবার এখানে মাইনাস ক্লিক করে দেবো। এবার এটিকে যদি আমরা প্লে করে দেখি তো দেখতে পাবেন যে আমাদের ক্যারেক্টারটি কিন্তু এখানে কত সুন্দরভাবে এখানে হেঁটে যাচ্ছে। তো সেম ভাবে আমরা এবার ইনশটে এটাকে আপনাদের করে দেখাবো। তো আমরা চলে যাই ইনশটে। তো বন্ধুরা আমরা ইনশটে চলে এসেছি। এখানে পিআইপি অপশনে আবার ক্লিক করব। এবার আমাদের ক্যারেক্টারটিকে এখানে ধরে একদিক থেকে অন্যদিকে নিয়ে যাব। এটিকে আপনারা নিজের মতো করে ছোট বড় করতে পারবেন। তো আমি এখানে এটিকে অ্যাড করে দিলাম। এবার এখানে আমরা কি ফ্রেম এখানেও অ্যাড করে দেখাবো সেম টু সেম কাইন মাস্টারের মতো। বন্ধুরা কি ফ্রেমের জন্য আমাদের লেয়ারটিকে আমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে টিক মার্কের পাশে দেখতে পাচ্ছেন এটি প্লাস আইকন সহ এখানে একটি ত্রিভুজের মতো রয়েছে, এটিতে ক্লিক করব। আর যতটুকু আমরা হাঁটাবো সেই পর্যন্ত নিয়ে গিয়ে এখানে আবার সেই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটিকে আমরা সরিয়ে নিয়ে যাবো। আমাদের ক্যারেক্টারটিকে সরিয়ে নিয়ে গিয়ে যেদিকে হেঁটে যাবে সেদিকে নিয়ে যাব। এবার এটিকে যদি আমরা এখানে প্লে করে দেখি তাহলে দেখতে পাবেন যে আমাদের ক্যারেক্টারটি কিন্তু হেঁটে যাচ্ছে। আমি এখানে প্লে করে দিচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানেও আমাদের ক্যারেক্টারটি কিন্তু খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। এবার বন্ধুরা আমরা আবার চলে যাব কাইন মাস্টারে। তো আমরা চলে যাচ্ছি কাইন মাস্টারে। তো কাইন মাস্টারে চলে এসেছি। এবার এখানে কিন্তু এর উপরে আমরা একটি পিএনজি ইমেজ সেট করব। তো আমরা এখানে লেয়ার অপশনে যাব আর মিডিয়া অপশনে গিয়ে আমরা এখানে যে পিএনজি ছবি ডাউনলোড করে রেখেছি সেই পিএনজি ছবিটিকে আমরা এখানে সেট করে দেবো। তো আমি এখানে সেট করে দিচ্ছি। তো এই যে পিএনজি ছবিটি এটিকে আমরা এখানে এটিকে ঘুরিয়ে নিতে পারবো। এবার যদি এটিকে প্লে করে দেখি তাহলে দেখতে পাবেন যে আমাদের ক্যারেক্টারটি কিন্তু এখানে মানে এই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। লেয়ারটিকে আপনারা এখানে বাড়িয়ে নিতে পারবেন। এবার দেখুন ভিডিওটিকে আমরা আর একবার প্লে করে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি কত সুন্দরভাবে হেঁটে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। এই সিনটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সেম ভাবে আমরা ইনশটে যাব। আমরা ইনশটে চলে যাই। ইনশটে বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটি রয়েছে এটা কিন্তু অনেকটা মানে আরো জুম করতে হতো, কারণ এই গাছটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে এখানে। তো আমরা এটিকে একটু জুম করে নেবো। তো আমরা পিআইপি অপশনে যাবো আর নিচের যে লেয়ারটিকে এটিকে আমরা একটু জুম করে নেবো। জুম করে নিয়েছি। এবার এখানে সেই ইমেজটিকে কাইন মাস্টার মতো আমরা এখানে ইমেজটিকে অ্যাড করবো। তো পিআইপি অপশনে গিয়ে পিআইপি প্লাস অপশনে যাবো আর এখানে সেই ইমেজটিকে আমরা সিলেক্ট করে নেবো। আর এটিকেও সিমভাবে আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এবার যদি ভিডিওটিকে প্লে করা যায় তো দেখতে পাবেন যে কত সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটি কিন্তু হেঁটে যাবে। তো আমরা এখানে পিআইপি অপশনে যাবো আর এই যে লেয়ারটি রয়েছে তো চলুন ভিডিওটিকে একবার আমরা প্লে করে দেখি। তাহলে এখানে প্লে করে দেখলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি কিন্তু এখানেও হেঁটে যাচ্ছে। এবার এটিকে আপনাকে সেট করতে হবে কিছুটা, মানে এখানে যে আমাদের ক্যারেক্টারটি মানে হচ্ছে ঘাসের উপরে উপরে হাঁটছে, তো ক্যারেক্টারটিকে আমরা একটু নিচের দিকে করে দেবো। আর তারপরে যে এই জঙ্গলটি রয়েছে এই জঙ্গলটিকে আমরা নিজের মতো করে এখানে সেট করে দেবো।
তো আমরা এখানে একটু সেট করে নিচ্ছি। এবার এটি যদি আমরা প্লে করে দেখি তাহলে দেখতে পাবেন কত সুন্দরভাবে কিন্তু এখানেও হেঁটে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইনশটে এডিটিং এবং কাইনমাস্টারে এডিটিং। তো আপনাদেরকে কোনটা বেটার লাগছে আপনারা বলবেন। এছাড়াও এখানে আপনি ফিল্টারের কাজ করতে পারবেন যদি ক্যারেক্টারকে ক্লিক করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রিম অপশন রয়েছে, ট্রিম করলে এটিকে কাটা যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রিম করে এটিকে কাটা যাবে। তো আমি এখানে কেটে দেখাচ্ছি না। স্প্লিট করে এখানে কাটা যাবে। ডিলিট করলে এটি ডিলিট হয়ে যাবে। এখানে ফিল্টার অপশনে গেলে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার লাগাতে পারবেন। ক্যারেক্টারটি দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে। আপনারা অরিজিনাল রাখবেন না কি রাখবেন আপনাদের হাতে। তো এইভাবে আপনারা এটিকে ফিল্টার দিতে পারবেন। তাছাড়া এখানে ভলিউম এখানে কম বেশি করতে পারবেন। তো এইভাবেই কিন্তু সবকিছু বাদবাকি এখানে সেম জিনিস রয়েছে। তো এখানে এবার যে মেইন কাজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিও এক্সপোর্ট করবো তখন এখানে একটি ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। তো সেই ওয়াটারমার্কের উপরে গুণ অপশন যদি ক্লিক করলে ফ্রি রিলিভ করতে পারবেন। তো মানে এখানে আপনাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া ছাড়াই এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু টাকা দিয়ে আপনি এখানে ইনশট প্রো ভার্সন ইউজ করতে পারবেন। আর বিনা টাকায় আপনি এটাকে নরমালি ইউজ করতে পারবেন। তো সেমভাবে আমরা কাইনমাস্টারে চলে যাব। কাইনমাস্টারও দেখতে পাচ্ছেন এখানেও আমাদের ক্যারেক্টার দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তাহলে ক্যারেক্টার থেকে এখান থেকেও আপনারা অ্যানিমেশন দিতে পারবেন। এখানে থেকে বিভিন্ন ধরনের যেমন পপ রয়েছে, ফ্যাড রয়েছে, বা আপনি যদি না দিতে চান এখানে নন সিলেক্ট করে নেবেন। সেমভাবে এখানে ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ক্রপিং করতে পারবেন, ওভারল্যাপিং করতে পারবেন, ট্র্যাকিং করতে পারবেন, ট্রান্সফর্ম করতে পারবেন, ফিল্টারও করতে পারবেন। আমি একটু ফিল্টার করে এখানে দেখিয়ে দিই আপনাদের, যেমন ওখানে দেখিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার করতে পারবেন। নন সিলেক্ট করে নিলে এখানে ফিল্টার, যদি না করেন নন সিলেক্ট করে নেবেন। এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, নিজের মতো করে কালার কম বেশি করতে পারবেন। সেমভাবে বিভিন্ন ধরনের অপশন এখানেও পেয়ে যাবেন। এখানেও এডিট আপনারা করতে পারবেন। তো আমি সাজেস্ট করব কাইনমাস্টার অ্যাপ। এবার এটিকে এক্সপোর্ট সহজেই আপনারা করতে পারবেন। এটা কিন্তু রিমিট করতে গেলে এখানে আপনাদের টাকা দিতে হবে। তো আপনারা বিভিন্ন করলে বা অন্য কোনো যদি আরও বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে এই সম্পর্কে, বা যদি আপনারা চান এই অ্যাপ্লিকেশনটিকে ফ্রিতে, তাহলে আমার টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম আইডিতে আমাকে মেসেজ করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক নিয়েছি। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটিকে একটু লাইক করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।